জনতার দরবারে চলছে অধীর চৌধুরীর যে অডিও, যে ভিডিও, সেই বিকৃত করার অভিযোগ, আর তা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক। বিজেপির সাহায্যে নাকি তৃণমূল এটা বিকৃত করেছে। তাই বিজেপির উদ্দেশ্যে প্রথম প্রশ্ন নেব জনতার, এবং তারপরে কংগ্রেসের প্রশ্ন নেব। প্লিজ। আমার প্রশ্ন বিজেপি কি নিজের জোরে নয় বরং ভোট কাটাকাটির অঙ্কে জিততে চাইছে? এই যে বিজেপিকে বলা হলো বিজেপি নাকি তৃণমূলকে সহযোগিতা করছে, আরে এগুলো ছোটদের প্রশ্ন। আমাদের ভোট কাটাকাটি করতে লাগে না, আমাদের জনসমর্থই এতটাই যে আমাদের কাউকে কাটতে লাগে না, কারোর সহযোগিতা লাগে না, মানুষের আশীর্বাদটা লাগে। আমি একটু প্রথম থেকে শুরু করি। তৃণমূল যে রিজনাল পার্টি, তাকে যে এইরকম ন্যাশনাল লেভেলে একটা ভোটও দেওয়া উচিত নয়। অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে 4টে মিনিস্টার জেলে, 35 জন এসএসসির কারণে জেলে, সন্দেশখালি ইত্যাদি অনেক ঘটনায় মমতা ব্যানার্জি মুখ তো খোলেনি না, এত ইনসেনসিটিভ কমেন্টস উনি করেন। এসব তো জনতা দেখছে, জনতা জানে, জনতা বোঝে। সেখানে অধীর রঞ্জন চৌধুরী খুব সুন্দর বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়া কোনো মানে হয় না। কিন্তু আমার একটা এখানে বক্তব্য আছে। উনি যে বলেছেন যে বিজেপিকে ভোট দেবে, সেটা ডক্টর কিনা আমি এটুকু আমি জানি না, বলতে পারবো না। তবে লাস্ট পার্লামেন্টে বিজেপির সঙ্গে সাহায্য নিয়ে বলছে তো কংগ্রেস যা খুশি বলুক, কংগ্রেসে বলার কোনো ব্যাপার থাকে না। কিন্তু আজকে অধীর রঞ্জন চৌধুরী লাস্ট সেশনে একটা প্লিজ একটু শেষ করতে দাও। অধীর বাবুকে নিয়ে উনি মন্তব্য করছেন, কংগ্রেসের কোনো বক্তব্য মেইনটেইন করে কি অদ্ভুত কি অদ্ভুত এই জন্য বিজেপিকে আমরা শেষ করতে দিন, আমি আসছি। আমি কারোর সময় কথা বলিনি। ওকে প্লিজ ক্যারি অন। পার্লামেন্টে যেভাবে উনি পার্সোনাল অ্যাটাক করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেজন্য আমার মনে হয় না যে উনি অন্তর থেকেও বলবেন যে বিজেপিকে ভোট দাও। এটা কংগ্রেসের প্রশ্ন। আমার প্রশ্ন কংগ্রেসকে। সুমন রায় চৌধুরী। হ্যাঁ, অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির সবসময় ভালো সম্পর্ক আছে বলে অভিযোগ। তাই কি ভিডিও বিকৃত হওয়ার নিয়ে আপনারা চিন্তিত? আমি জানি না আপনি অধীর চৌধুরীর সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক এটা কোথায় শুনলেন। হ্যাঁ, বিরোধীরা অনেক সময় কিন্তু বারবার অভিযোগ করে। বেশ আচ্ছা, হয়ে গেছে শোধবোধ। আর যারা যা বলবেন মাইক্রোফোনে বলবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম কোনো কথা নেই, এগুলো দুষ্ট লোকের রটনা। বিষয়টা হচ্ছে কেন এটা করা হলো, এটা জিনিসটা বুঝতে হবে। মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, এই যে আসনগুলো, এবার মুর্শিদাবাদ জেলাতে বিশেষ করে তৃণমূল খুব ভয় পাচ্ছে যে কোনো আসনেই, বহরমপুর বাদ দিন, মুর্শিদাবাদ বাদ দিন, ইভেন জঙ্গিপুর সিটেও তৃণমূল এবার দাগ কাটতে পারবে না। তার ফলে কি, তার ফলে কি হচ্ছে, ওরা নতুন করে মাইনরিটি ভোট এই সিটগুলোতে কনসলিডেট করার চেষ্টা করছে। কনসলিডেট করতে হলে কি হবে, আপনাদের মতন আগামী প্রজন্মকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বিপদগামী করতে হবে, এবং সেই বিপদগামী করার জন্য সাহায্য কারা করছে? ভারতীয় জনতা পার্টির প্রচন্ড স্ট্রং আইটি সেল। আপনাদেরকে বিকৃত করতে হবে, বিপদগামী করতে হবে, এই হচ্ছে অভিযোগ। এবং এরপরে অবশ্যই পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন কংগ্রেসের সমঝোতার সঙ্গে, যারা কংগ্রেসের সঙ্গে সমঝোতায় যারা আছেন, আসন সমঝোতায়। পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো, তবে তৃণমূলের বিরুদ্ধে এক রাশ অভিযোগ, সেই অভিযোগের উত্তরে নেব। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ফিরে আসছি জনতার দরবারে।